বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আল্লাহর রহমত। আমি এই জায়গায় দীর্ঘ কিছুদিন যাবত আপনাদের এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা করছিলাম। এই ট্রেনিংটার আমরা আজকে শেষ পর্যায়ে। জি। তার মানে আমরা আজকে বিদায়। আমাদের এই পৃথিবীতে বিদায় দুই ধরনের হয়। বিদায় হচ্ছে একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। আমি কিন্তু আপনাদের কাছ থেকে ক্ষণস্থায়ী আকারে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি আসছিলাম আপনাদের মাঝে একজন মেহমান আকারে। আমি যেদিন আসছিলাম সেদিন হয়তো বা আপনারা কেউ আমাকে চেনেন না, জানেন না, বোঝেন নাই। আজকে আমরা যেদিন শুরু করছি সেদিন থেকে আস্তে আস্তে আমরা আজকে শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে যতটুকু মায় জড়িয়েছি আজকে আমাকে সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। কী করবো, আমি যে চাকরি করি, যে সেক্টরে চাকরি করি, এই সেক্টরটা এইরকমই। কিছুদিন থেকে ওখান থেকে আবার চলে যাওয়া লাগে। আমার বাড়ি হচ্ছে রংপুরে। রংপুর থেকে আমি অনেক দূরে আসছি আপনাদের এলাকায়। হয়তো বা রংপুরে আপনারা অনেকে চেনেন, অনেকে জানেন না। আমার বাড়ি হচ্ছে রংপুর জেলায় আবু সাইদের বাড়ির পাশে। তো আপনাদের মাঝে আসছিলাম, আসার পরে আপনাদের যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো কি পূরণ হয়েছে? জি। কারো মনে কোনো কষ্ট আছে? জি। আপনাদের যে আমি শিক্ষাটা দিয়েছি শিক্ষাটা কি মনে রাখবেন? জি। মনে রাখার চেষ্টা করবেন? জি। কয়দিন পরে ভুলে যাবেন? সারা জীবন মনে থাকবে। কয়দিন পরে ভুলে যাবেন? যতদিন কাজ করবো এই ততদিন। তা কয় না আপা, মনে রাখবেন তো যতদিন নাকি? বেঁচে থাকবো কাজ করবো ততদিন অবশ্যই। আচ্ছা আপা, দেখেন এই জায়গাটার নাম হচ্ছে কি একটু বলো তো? নয়নপুর দক্ষিণ পাড়া ব্যারাক স্কুল, মিরপুর, কুষ্টিয়া। মিরপুর, কুষ্টিয়া। কুষ্টিয়া, এটা পাবনার সাথে, ঠিক আছে। আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। আমাদের বরিশালে কাজ করছি, নোয়াখালীতে কাজ করছি, ভোলাতে কাজ করছি, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। যাই হোক, এই জন্য আমাদের ঠিকানাটা বলা লাগে। যাই হোক, আপনাদের কাছে আমি দীর্ঘ কিছুদিন যাবত যে আসতেছি, আসার ফলে অনেকে হয়তো বা লেট করে আসছেন, অনেকে হয়তো বা কাজের বিনিময়ে, অনেকে হয়তো বা যেটা শিখতে দিছি, করতে দিছি হয়তো বা করেন নাই। এই ধরনের কথাবার্তায় একটা মানুষ চলাফেরায় সব দিকে ভালো হতে পারে না। মানুষের কিন্তু সব দিকে ভালো করা সম্ভব না। যে কোনো একটা দিক না দিক অবশ্যই অপূর্ণতা থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে আসায় এবং যাওয়ায় যদি কোনো ভুল ত্রুটি করেই থাকি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের এখান থেকে যদি কারোর মনে কোনো প্রশ্ন বা কারোর মনে কোনো কিছু জানার থাকে ভবিষ্যতে, আমার নম্বর আছে, আমার ফেসবুক আইডি দেওয়া আছে। আপনারা সকলে এখান থেকে যদি আমাকে মেসেজ দেন, অবশ্যই আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের এই যে কোনো সমস্যার সমাধান দেওয়ার। সেটা আপনারা আমি যে এখানে কতদিন ধরে আছি, আমার ব্যবহারে আপনারা বুঝতেছেন কীরকম কী বুঝতেছেন না? জি জি। এখন যদি এখন দেখেন, আমাদের একজন ছাত্রী যখন ভুল ত্রুটি যদি করে, ঠিক আছে, আমাদের এই কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে যেতে যেতে আমরা সেটা ভুল সংশোধন করে নেই। কেন না জানেন? কারণ আপনারা আসছেন আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য। আমি কিভাবে আপনার প্রতি রাগ করে থাকবো? কখনোই না। আমার দোয়া থাকবে আপনাদের, আপনারা ভবিষ্যতে যেন এই যে আমাকে, আপনাদের কুষ্টিয়া জেলায় কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে মহিলা মানুষেরা। এই কষ্টের পরেও, ঠিক আছে, এই যে 1 ঘন্টা করে প্রতিদিন সময় দিয়ে আমার এখানে আসছেন, আপনাদের ধন্যবাদ জানাই। সবাই ছিলেন, ঠিক আছে। এই কষ্টের প্রতিদানটা যেন ভুলে না যায়। আমি আশা করি আমি যে শিক্ষাটা দিয়েছি সারা জীবন যেন ধরে রাখবেন। যতদিন পর্যন্ত আপনি এই শিক্ষাটা ধরে রাখবেন ততদিন পর্যন্ত আমার সার্থকতা আসবে। বুঝতে পারছেন? আর পরিশেষে আমরা বলতে চাই, ঠিক আছে, আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা কি কাজ শিখে সবাই খুশি? জি অবশ্যই। কারো মনে কোনো কষ্ট আছে? না। কারো মনে কোনো দুঃখ আছে? জি না। কাজ শিখতে পারছেন না পারেন নাই? পারছি। হ্যাঁ, তাহলে কাজ শিখতে পারছেন না। আপনাদের এখানে যে টাকাটা নেওয়া হয়েছিল, এটা কি কিসের বিনিময়ে নেওয়া হয়েছিল? বলো বলো, কিসের বিনিময়ে? কাপড়ের বিনিময়। আপনাদের এখানে আমরা কি শিক্ষার জন্য কোনো টাকা নিছি? জি না। হ্যাঁ, শিক্ষার জন্য কি নিছি? খালি 1 গ্লাস করে পানি। জি। আবার শুনুন, আমরা এখানে শিক্ষার জন্য কোনো টাকা পয়সা নিয়ে একটু বলেন, আপনারা সবাই বলেন।
আচ্ছা, একটু আপনাদের তরফ থেকে একজন একটু কথা বলেন তো। বলেন, একটু কথা বলেন, কিছু বলেন, একটু বলেন। আপনারা শিক্ষা পেয়ে খুশি না খুশি না কি সমাজের একটু বলেন। আপনার উপরে আমরা সবাই খুশি। আপনি যে শিক্ষা আমাদের দিয়েছেন 100 না হলেও 90% আপনার কোনো ব্যর্থতা নাই এখানে, যদি আমরা না পারি পরবর্তী সেটা আমাদের ব্যর্থতা হবে। আপনার কাছে উপভোগ করেছি, আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপা, ঠিক আছে আপনাকে। যাই হোক, আমি যথেষ্ট চেষ্টা করি, ঠিক আছে, যথেষ্ট চেষ্টা করি